বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়েছি। সেটি হচ্ছে যে ইলেকট্রিক ওয়্যার জয়েন্টের যে কতগুলি স্টেপ রয়েছে এবং কিভাবে জয়েন করা হয় অতি মজবুত এবং স্ট্রংভাবে। যে দ্রুত জয়েন করার জন্য, মজবুত এবং স্ট্রংভাবে জয়েন করার জন্য আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। শিক্ষণীয় টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্লাগে মজবুত কানেকশন করার জন্য ঠিক দুটি কেবলটাই লাগিয়ে ঠিক এরকমভাবে জয়েন করলে মজবুত হবে। তারের মাঝখানে সংযোগ দিতে হলে ঠিক এরকমভাবে দিলে অনেক মজবুত এবং পোক্ত হবে। এবং দুটি ওয়্যারে যখন একত্রিত সংযোগ করা হয় ঠিক এরকমভাবে করলে অনেক মজবুত এবং টেকসই হবে। এইসব জয়েন্ট ব্যবহার করলে পাইপের ভিতর দিয়ে স্মুথলি চলাচল করতে পারে, কোনো বাধা সৃষ্টি হয় না। যদি কোনো পাইপে টেপ পেঁচাতে প্রবলেম হয় তাহলে ঠিক এরকমভাবে একটি কলমে পেঁচিয়ে নিলে সুন্দরভাবে পাইপে টেপ বা যে কোনো ধরনের টেপ পেঁচাতে সম্ভব। এখানে একদম ইজিলি লাগানো যাচ্ছে। তারপরে ওয়ান গেজ তারের যে জয়েন্টগুলো রয়েছে, যে ওয়ান গেজ তারের ঠিক এরকমভাবে জয়েন করলে কখনো ছুটবে না এবং স্ট্রং এবং টাইট হবে। দুটি তারকে একসাথে সংযোগ করতে হয়, তখন একটি ক্লামের মাধ্যমে দুটি তারকে মজবুতভাবে সংযোগ করা যায়। এ হচ্ছে একটি সহজ পদ্ধতি। যদি কোনো ওয়ান গেজ তারকে যে নাট এবং বোল্টের মাধ্যমে ফিক্স করার জন্য ঠিক এরকমভাবে করে নাট এবং বোল্টের ভিতরে ঢুকিয়ে ফিক্স করা সম্ভব। যদি আমরা কোনো ওয়্যারের মাঝখানে ঠিক এরকম জয়েন্টের প্রয়োজন হয় অন্য একটি তারের ঠিক এরকমভাবে ইনসুলেশন কেটে তারপরে এই জয়েন্টটি করলে অনেক স্মুথলি সহজলি করা যায় এবং স্ট্রং হয়। ঠিক এরকমভাবে ওয়ান গেজ ওয়্যারের ইনসুলেশন কেটে তারপরে তিনটি ওয়্যার একসাথে জয়েন করা খুবই সহজ এবং স্ট্রং। যখন তিনটি তার একলগে জয়েন করা হয় ঠিক এরকমভাবে তিনটি ওয়্যারকে এরকমভাবে করে ওয়ান গেজ ওয়্যার জয়েন করা খুবই স্ট্রং এবং মজবুত। যখন মোটা তারের সাথে ওয়ান গেজ একটি তারে জয়েন করতে হয় তখন ঠিক এরকমভাবে ইনসুলেশন কেটে তাদের সাথে ব্যান্ডিং করে লাগানো হয়। আবার যখন আপনার কাছে কোনো যন্ত্রপাতি থাকবে না, একটি নাট এবং বোল্টে কীভাবে খুলবেন দেখেন, একদম সহজ পদ্ধতি। তাদের নাট বোল্ট দিয়ে আবার নাট বোল্টকে খোলা সম্ভব, পসিবল একদম স্মুথলি। যদি কোনো ওয়্যারের মাধ্যমে জয়েন্টের প্রয়োজন হয় তাহলে ঠিক এরকমভাবে ইনসুলেশন কেটেও আরেকটি ওয়্যার দিয়ে ঠিক ওখানে জয়েন করে পাইপের ভিতরে বা কোনো ঢাকের ভিতরে স্মুথলি এবং সুন্দরভাবে করা যায়। যদি কোনো হোল্ডার বা প্লাগে ওয়্যার কানেকশন করতে ঠিক এরকমভাবে ওয়্যারকে পেঁচিয়ে নিলে ওয়্যার হোল্ডার থেকে কখনো ওয়্যার বাইর হবে না, মজবুতভাবে লেগে থাকবে। যদি কোনো ওয়্যারকে সিঙ্গেল ওয়্যারকে স্ক্রু এবং নাট দিয়ে লাগানোর জন্য ঠিক এরকম পজিশন করে নিলে স্ক্রু এবং নাট দিয়ে সুন্দরভাবে জয়েন্ট ফিক্স করা যায়। ওয়্যারের মাঝখানে যখন আরেকটি ওয়্যারের জয়েন্টের প্রয়োজন হয় তখন ঠিক এরকমভাবে জয়েন্ট করে নিলে অনেক মজবুত এবং স্ট্রং হয়। এ হচ্ছে প্লাগের জয়েন্টে ঠিক এরকমভাবে করে নেবেন। যখন তিনটি চারটি ওয়্যার একসাথে জয়েন করা হয় তখন তিনটি চারটি ওয়্যারকে এরকমভাবে নিয়ে তখন পেঁচিয়ে নিলে স্ট্রংভাবে এবং মজবুতভাবে অ্যাডজাস্ট করা সম্ভব। আর যখন কোনো মোটা ওয়্যারের সাথে একটি ওয়্যার এরকমভাবে যে আপনারা জয়েন করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তিনটি জয়েন্টকে কীভাবে ইনসুলেশন লাগিয়ে নিয়েছে, ঠিক এরকমভাবে ইনসুলেশন লাগানোর পর তারপরে কাজ সম্পূর্ণ করা প্রয়োজন। তার মানে কাজ সম্পূর্ণ করার প্রথমে সেফটি চেক করতে হবে, তারপরে ওকে করতে হবে।